করেন। আপনি হচ্ছে 17 বছর ধরে ঘুরতেছেন চিকিৎসার জন্য। আচ্ছা, তো সর্বশেষ ফল কি হলো আপনার? সর্বশেষ এই যে আমি 8 মাস চিকিৎসা শেষ করছি স্কিনিতে, কিন্তু আমার কোনো রোগের কোনো ইয়ে হয় না, মানে রোগের কোনো সলিউশন হইতেছে না। তো আমি বাংলাদেশে বড় বড় ডাক্তার দেখাইলাম, বড় বড় হাসপাতালগুলোতে আমি গেলাম, যে বাংলাদেশ জাতীয় হাসপাতালগুলোতে আমি দেখাইলাম। ওই জায়গায় যে চিকিৎসা না থাকে, কোথায় চিকিৎসা হবে? আমার মতো গরিব মানুষ একটা বসতবাড়ি দেয়, ভূমিহীন মানুষ, তাহলে আমি কোথায়? আমি ইন্ডিয়াতে চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব? কীভাবে সম্ভব? এখন ডাক্তার কি আপনাকে বলছে ইন্ডিয়া যায় চিকিৎসা করাইতে? ডাক্তার আমাকে এই 8 মাস চিকিৎসা শেষ হয়েছে, এখন ডাক্তারের মানে সিরিয়ালি পাইতেছে। ডাক্তারের কাছে যে আমি দেখা করবো, স্যার আমার 8 মাস চিকিৎসা শেষ হয়েছে, আমার কোনো রোগের সলিউশন হয় না, আমি তার সিরিয়ালি পাইতেছি। কেন সিরিয়াল পাইতেছেন? হ্যাঁ, 2-3 মাস আগে সিরিয়াল দেবো। সিরিয়াল দিয়েছেন আপনি? আমি সিরিয়াল মানে বলতেছে আগামী মাসে সিরিয়াল, আগামী মাসে 3 তারিখে সিরিয়াল দিয়েছি, তারপরে দেখি কী দিই। কিন্তু আমার তো এই যে বারবার একই রোগ, আমার সলিউশন হইতেছে। ডাক্তারকে 1 মাস আগে সিরিয়াল দিতে হয়? 1 মাস 2 মাস, উনি বাংলাদেশ বড় ডাক্তার তো। ওনার নাম কি? ওনার নাম ডাক্তার প্রফেসর হুমায়ুন কবির চৌধুরী, এম.এ. কবির চৌধুরী। উনি কোন হাসপাতালে? উনি এখন বর্তমানে বসে কন্ট্রোভার ফেরাকের ফেরাক থেকে রাস্তাটি পরিষ্কারই বসে। উনি কোনো খুব ভালো মানুষ, স্যার আমাকে অনেক হেল্প করে। উনি কোনো হসপিটালে বসে? উনি হসপিটালে বসে না, কিন্তু উনি আমাকে ওই সামরিক হসপিটালে প্রায় 15 দিন ভর্তি রাখছিল, কিন্তু সব ফ্রি করে দিয়েছে 7,000 টাকা দিয়ে। কি বলছে আপনার এই রোগটা সম্পর্কে? ওনার মন্তব্যটা কি? ওনার মন্তব্য, উনি এর আগে 3বার আমাকে স্কিন থেকে ওষুধ দিয়েছে, 3বার, বারবার একই রিপোর্ট আসে, কিন্তু আমি টিবির ওষুধ শেষ করি, কিন্তু টিবি রোগ ভালো হইতেছে। এই চিকিৎসা শুরুর আগে আপনার চোখ কি ভালো ছিল? সব সম্পূর্ণ ক্লিয়ার ছিল। তাহলে ওনার সাথে কি আপনি কথাবার্তা বলছেন যে কেন ভালো হয় না? আপনার বারবার চিকিৎসা নিতেছেন, তারপরে আপনার স্যার রোগ তো ভালো আমার হচ্ছে কাছে না। বল না, আমার কোনো ফ্যামিলির কেউ নাই যে তার সাথে কথা বলে। স্যার মানে আমার কাছে আমার আম্মু আছে, আর আমি একাই যেহেতু জায়গায় ডাক্তারদের সব একলা করছি। আপনি ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করেন যে কেন আমার এই সমস্যাটা বারবার হচ্ছে? স্যার বলছে যে আমি কী করবো, তোমার তো এই রোগী বারবার আসে কোথায়। তো তাহলে আপনাদের কাছ থেকে আসার কারণ কি? আপনাদের আমি যে আপনাদেরকে টাকা দিতেছি, কেন দিতেছি? আমার যদি চিকিৎসাই আমি ভালো না পাই, তাহলে আমি আপনার কাছ থেকে তো আপনার টাকা নিচ্ছেন কেন? বুঝলেন তো, যারা গরিব মানুষ তাদের সব জায়গায় অবহেলিত, তো বুঝে না। এখন আপনি প্রেস ক্লাবে অবস্থানের কারণ কি? আমার পেস্টেলের অবস্থানের কারণ, আমি উন্নত চিকিৎসা কোথায় পাবো সেটা আমি মাননীয় প্রধানমন্ত্রী করতে চাচ্ছি। আমি উন্নত চিকিৎসা বাংলাদেশে দেবে নাকি বাইরে দেবে, এটা এখন তার বিষয়ে আমি আমার দেশের সরকার প্রধানের কাছ থেকে আমি এটা আমার চিকিৎসার মানে উন্নত চিকিৎসার ব্যবস্থা করছি। ধন্যবাদ। তার মানে আপনার কথা হচ্ছে যে বাংলাদেশে কোথাও আপনি ঠিক চিকিৎসা পাচ্ছেন না? আমি ঠিক চিকিৎসা পাচ্ছি না। বাংলাদেশে হাজার হাজার মানুষ ভুল চিকিৎসায় মারা যাচ্ছে। যে সিজার করতে যায় প্যাডের ভিতরে কেসি রেখে দিতে আছে, মানুষের পায়ের অপারেশনে তারা কিডনি খুলে রেখে দিতে হবে। তো সেটা সে কী উন্নত চিকিৎসা আপনি বলেন? সেই দেশে সিজার করতে যাইয়া ওই মহিলারই মাইরে এলায়, আবার পায়ের অপারেশন করতে যাই কিডনি খুলে বিক্রি করে এলাম। দেশে কী উন্নত চিকিৎসা আছে? এই চিকিৎসাতে একটা হাতুড়িতে মায় 1 লাখ টাকা, একটা বালিশেতে মায় 3 লাখ টাকা, কাজ শুরু হওয়ার আগে 5,000 কোটি টাকা গায়ে। সেই দেশে কী উন্নয়ন চিকিৎসা পায়? দেশে গরিব মানুষ চিকিৎসা পায় না। আপনি এই বাংলাদেশের প্রতি নির্ভর নয়? আমি বাংলাদেশে আমি সবসময় ভালোবাসি। দেশে আমার জন্ম, এই দেশে কাদামাটিতে আমি বেড়ে উঠেছি। দেশের প্রতি আমার কোনো অভিযোগ নেই, কিন্তু দেশে যারা পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাদ যারা, তাদের বিরুদ্ধে আমার অবস্থান। আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, আপনারা আগেও দেখেছেন। কিন্তু আমি ফার্স্ট, আমি এখন নিরুপায়, আমার জন্য আমি দাঁড়াইছি, আর আগে আমি মানুষের জন্য দাঁড়াইছি।